নমস্কার। ইনুমেরেশন ফর্ম এখন হয়তো অনেকেই জমা দিয়ে দিয়েছেন। এবার জমা দেওয়ার পর আপনাদের হয়তো মনে হয়েছে এই জিনিসটা লিখলে ভালো হতো বা এই জিনিসটা আমাদের লেখা ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে কী করব? অনেকে হয়তো দেখা গেছে এই নিচের অংশে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এগুলো হয়তো ভুল দিয়ে ফেলেছে। এখন হয়তো ধরা পড়ছে জিনিসটা আপনাদের ভুল হয়ে গেছে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কী করা উচিত? দেখুন, আপনি এখানে যে তথ্যগুলো দেবেন সেগুলো কিন্তু বিএলও অনলাইনে বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করবে। যদি দেখা যায় আপনি এখানে কোনো কিছু ডিটেল ভুল দিয়ে ফেলেছেন, বিএলও যখন 2002 সালে থাকা আপনার নাম অথবা আপনার আত্মীয়ের নাম এই সমস্ত ডিটেলগুলো ধরে খুঁজবে, সে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এগুলো ধরে আপনাকে খুঁজে পাবে। যদি এগুলোর সাথে আপনার দেওয়া ডিটেল ম্যাচ না করে, তখন কিন্তু আপনার ফর্মটা সে আবার আপনার কাছে নিয়ে আসবে এবং সঠিক তথ্য যেটা সেটা আপনাকে লিখতে বলবে। অবশ্য যদি ভুল হয়ে থাকে তাহলে যেটা আপনি লিখেছেন সেটা এইভাবে একটা দাঁড়ি দিয়ে কেটে পাশে লিখে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবার এখানে একটা কথা বলে রাখি, এই ফর্মের ওপর দিকে যে সমস্ত ডাটাগুলো আপনারা দিচ্ছেন, যেমন জন্ম তারিখ, আধার নাম্বার, ফোন নাম্বার, পিতা বা অভিভাবকের নাম্বার, এগুলোও যদি আপনি লিখতে কিছু ভুল করে ফেলেন, হয়তো আপনার ডেট অফ বার্থ আপনি লিখে ফেলেছেন অন্য কিছু, তাহলে কি কোনো অসুবিধা হবে? না, এই সমস্ত কোনো ডাটা কিন্তু আপনার এসআইআরের যে ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেখানে কিন্তু বেরোবে না। অনেকেই প্রশ্ন করেছিলেন আমার জন্ম তারিখ ভোটার কার্ডে সঠিক নেই, যদিও আছে তাহলে হয়তো শুধুমাত্র সালটা লেখা আছে। তো এক্ষেত্রে আমরা কি করব? যদি আপনার সঠিক জন্ম তারিখ জানা থাকে সেক্ষেত্রে যেটা সঠিক সেটাই লিখবেন, সেটা অন্য কোনো ডকুমেন্টসে থাক বা না থাক। যদি জানা না থাকে তাহলে আধার কার্ডে যেটা আছে সেটাই লিখে দেবেন। আবারও বলছি, এখানে যে জন্ম তারিখটা আপনারা লিখবেন সেটা কিন্তু এসআইআর ড্রাফট লিস্টে কোনো রকম আপডেট হবে না। আধার নাম্বার ঐচ্ছিক, অনেকে লিখেছেন অনেকে লেখেননি। যদি সঠিক জানা থাকে দেখে দেখে সঠিকটা লিখতে পারেন তবেই লিখবেন। যদি ভুল লিখে দেন তাহলে বিএলও যখন আপনার ফর্ম আপলোড করবে, যে কোনো একটা সংখ্যাও যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার আধার নাম্বারটা ওখানে নেবেই না, দেখিয়ে দেবে রং আধার নাম্বার। এই জন্য যদি জানা থাকে সঠিকটা দেবেন, যদি জানা না থাকে দেওয়ার দরকার নেই। ফোন নাম্বারের ক্ষেত্রেও একই, যদি থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবার এখানে একটা কথা বলি, অনেকে ফর্মটা উপরের দিকে পূরণ করে তারপর নিচের দিকে পূরণ করছেন। এবার 2002 সালের ভোটার লিস্ট বিভিন্ন অঞ্চলে ইংরেজিতেও আছে, ম্যাক্সিমাম অঞ্চলে কিন্তু বাংলায় দেওয়া আছে। এবার অনেকে বলছেন আমি উপরের দিকের ঘরগুলো সব ইংরেজিতে ফিল আপ করে ফেলেছি, এবার নিচের দিকে নির্বাচকের নাম যেটা বাংলায় লেখা আছে 2002 এর ভোটার লিস্টে, সেটা কি আমরা ইংরেজিতে লিখব? না, 2002 এর ভোটার লিস্টে যে ভাষায় লেখা আছে সেই ভাষাতেই আপনারা এখানে ফিল আপ করুন। অনেকে বলতে পারেন তাহলে এখানে উপরের দিকে ইংরেজি নিচের দিকে বাংলা হয়ে গেল, সেখানে কি কোনো অসুবিধা আছে? না, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি বাংলা ইংরেজি দুটো ভাষাতেও ফর্ম ফিল আপ করতে পারেন মিক্সড করে, অথবা একটা ভাষাতেও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। হয় বাংলায় ফর্ম ফিল আপ করুন আর ডিজিট যেগুলো আছে সেগুলো ইংরেজিতে লিখুন, তাহলে কিন্তু বিএলওর বুঝতে সুবিধা হবে। আর বিএলও অ্যাপে যেহেতু পিতার নাম, মাতার নাম এগুলো ইংরেজিতেই টাইপ করতে হচ্ছে, সেই জন্য আপনারা এখানে যদি পাশে বাংলা নামটা লিখলেন, ব্র্যাকেটে ইংরেজি নামটা যদি লিখে দেন তাহলে আরও ভালো হয়। আবারও বলছি, এখানে যে নামগুলো আপনারা দেবেন পিতা মাতার নাম, সেগুলো কিন্তু আপডেট হবে না আপনার এসআইআর ড্রাফট লিস্টে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, পিতা বা মাতা যদি মারা গিয়ে থাকে অথবা স্বামী হয়তো মারা গেছে, সেক্ষেত্রে ব্র্যাকেটে কি মৃত লিখবো নাকি লেট বা স্বর্গীয় চিহ্ন এরকম ঈশ্বর চিহ্ন এগুলো কি দেওয়া যেতে পারে? দেওয়ার দরকার নেই। যদি তারা মারা গিয়ে থাকেন তাহলে তাদের ভোটার কার্ড নাম্বার পুট করবেন না। যদি জীবিত থাকেন 2025-এর ভোটার লিস্টে নাম থাকে তবেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। কারণ বিএলও অ্যাপে যখন এই কাজটি করা হবে, ধরুন আপনার পিতা মারা গেছে অনেকদিন আগে, আপনি পিতার নামটি লিখলেন, তারপর তার ভোটার কার্ডের নাম্বারটি লিখলেন। এবার বিএলও অ্যাপে আপনার ভোটার কার্ড নাম্বার ধরে আপনার পিতাকে খুঁজে পাওয়া যাবে। এবার বিএলও যখন বারবার ট্রাই করবে এই ভোটার কার্ড নাম্বারটি পুট করে, বারবার দেখাবে কিন্তু এই ভোটার কার্ডের কোনো অস্তিত্ব নেই। সেক্ষেত্রে বিএলওকে বাংলাতে আবার টাইপ করতে হবে। তাই যদি তারা মারা গিয়ে থাকেন শুধুমাত্র তাদের নাম লিখুন, মৃত ব্র্যাকেটে স্বর্গীয় ঈশ্বর চিহ্ন এগুলো দেওয়ার দরকার নেই, আর ভোটার কার্ড নাম্বারটি লেখার দরকার নেই, ঘর জাস্ট ফাঁকা রাখবেন। অর্থাৎ 2025 সালের যে ডিটেলগুলো আপনারা এখানে ফিল আপ করবেন এগুলো কোনো কিছুই কিন্তু নতুন ভোটার কার্ডে আপলোড হবে না। জাস্ট এই ডাটাটা নেওয়া হচ্ছে 2002 সালে আপনার নিজের অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তির সাথে ম্যাপিং করার জন্য। অবশ্য নির্বাচন কমিশন বলেছে যদি আপনার পিতা মাতা, দাদু ঠাকুমা, দাদু দিদা না থাকে, সেক্ষেত্রে ভাই বোন, দিদি, আপনার পুত্র, আপনার কন্যা এনাদেরও কিন্তু ডিটেল দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি বলে দিই, বিএলও অ্যাপে কিন্তু ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডডটার এই 4টে অপশানই আছে। যদি আপনি এই নিচের দিকে এই 4 জনের সঙ্গে ম্যাপিং করে নিজের নাম এসআইআরে তোলাতে চান, সেক্ষেত্রে এই 4টে অপশানই আছে। এবং তার থেকেও বড় কথা, আমাদের এই অঞ্চলের বিএলওদের এখন বলেই দেওয়া হয়েছে এই যে পিতা মাতা, দাদু ঠাকুমা, দাদু দিদা এনাদের সাথে যদি লিঙ্ক থাকে তবেই কিন্তু এই বিএলও অ্যাপে ফর্মটা এন্ট্রি করতে। যদি দেখা যায় কেউ হয়তো কাকা, জেঠু, দাদা, দিদি এনাদের নাম দিয়েছে, সেক্ষেত্রে ফর্ম এখন এন্ট্রি করা যাবে না। ওই ফর্মগুলো পরে এন্ট্রি করা হবে যখন নতুন ইনস্ট্রাকশন আসবে। অথবা যাদের 2002 সালে পিতা মাতা, দাদু ঠাকুমা কেউ থাকেনি এবং নিজেদের নামও 2002 সালে থাকেনি, তাদেরও কিন্তু ফর্ম এখন এন্ট্রি করতে বারণ করা হয়েছে। এবার আপনাদের এরিয়ায় কীরকম ইনস্ট্রাকশন আছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তবে এরকম ব্যাপার কিন্তু হচ্ছে। শুধুমাত্র যাদের 2002 সালে নাম ছিল এবং তারা এখনও জীবিত আছেন, মানে যারা বাঁদিকের ঘরটা ফিল আপ করছেন, তাদের নামগুলো এখন বিএলও অ্যাপে আপডেট হচ্ছে। এবং যাদের নিজেদের নাম থাকেনি কিন্তু বাবা মা, দাদু ঠাকুমা, দাদু দিদা এই কজনের নাম ছিল, তাদেরকে দিয়ে এসআইআর করাচ্ছে, তাদের নামগুলো কিন্তু এই মুহূর্তে বিএলও অ্যাপে আপডেট হচ্ছে।
বাদবাকি যাদের 2002 নাম থাকেনি বা অন্য কোনো সম্পর্ক বা হাজব্যান্ড ধরে কেউ হয়তো ফর্ম ফিল আপ করছে, তাদের এখন আপডেট হবে না। যখন আপডেট হবে, আপডেট তো করতেই হবে সবাইকে বিএলও অ্যাপের মাধ্যমে। বিএলও যখন একদম শেষকালে হয়তো তাদেরগুলো আপডেট করবে, বিএলও অ্যাপেও নিশ্চয়ই একটা আপডেট আসবে ওই বাবা মা দাদু ঠাকুমা বাদে অন্য কোনো সম্পর্ককে অ্যাড করার, হয়তো আদার্স দিয়ে দেবে। এগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের বাড়িতে হিয়ারিংয়ে চিঠি আসতে পারে, তখন কিন্তু আপনাদেরকে প্রুফ করতে হবে যে এই সম্পর্কটা আপনার ঠিকই আছে। আর একটা যেটা সবথেকে বেশি ভুল হচ্ছে সেটা হচ্ছে এটাই, সবাই হয়তো নিচের দিকের ঘরটা আগে ফিল আপ করছে বা উপরের দিকের ঘরটা আগে ফিল আপ করছে। সেই অনুযায়ী সে যখন তার নিজের 2002 নাম ফিল আপ করতে চাইছে অথবা ফ্যামিলির কারোর ফিল আপ করতে চাইছে, যে ধরুন নিজেরই করছে, সেক্ষেত্রে এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু 2025 ডিটেল বা 2025 এপিক কার্ড নাম্বারটা পুট করে দিচ্ছে, অথবা কেউ ধরুন বাবাকে দিয়ে বা মাকে দিয়ে নিজের এসআইআর করাচ্ছে, সেক্ষেত্রে বর্তমানে তার বাবা মায়ের যে এপিক কার্ড নাম্বার আছে সেটা এখানে পুট করে দিচ্ছে। তাই এগুলো যখন ফিল আপ করবেন একটু দেখে শুনে করবেন। আর তার থেকেও বড় কথা, ফর্ম যদি ভুল হয়ে যায়, ফর্ম জমা দেওয়ার পরে হয়তো আপনার মনে হলো এই জায়গাটা ভুল হয়ে গেছে, কোনো রকম অসুবিধা নেই, যেহেতু এখানে আপনার ফোন নাম্বার লেখা থাকছে, বিএলও আপনাকে ফোন করে ডেকে নেবে অথবা ফর্ম আপনাকে কারেকশন করতে দেবে। এটা মানে নয় যে আপনার ফর্ম জমা হয়ে গেল, আপনি আর হাতে পেলেন না, ভুল ডকুমেন্টস আপলোড হয়ে গেল, হয়তো আপনার এসআইআর এর নামই উঠবে না, এরকম কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। এসআইআর ড্রাফট লিস্টে যদি নাম নাও ওঠে, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন আপনার কেন নামটি ওঠেনি। জিনিসটা এতটা জটিলও নয়, আবার এতটা সহজও নয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।